এইবার আমরা একটা ধারার অঙ্ক সলভ করব। এখানে একটা ধারা দেওয়া আছে 1/2 1 প্লাস 2/3 1 প্লাস 2 প্লাস 3/4 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4/5 প্লাস এভাবে ইনফিনিটি পর্যন্ত ইকুয়াল হাফ ই। আচ্ছা, তো ধারার অঙ্ক যখন আমরা সলভ করতে যাই আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা লাগে সেটা হলো এনতম পদ বের করতে হয়। তো আমরা উম, এর আগে 9-10-এ থাকতে আমরা যে এনতম পদ বের করছিলাম, তো সেটা ছিল একটা সহজ একটা ধারা ছিল, সমান্তর ধারা ছিল, বা গুণোত্তর ধারা থাকলেও সেটা একটা সিম্পল একটা গুণোত্তর ধারা ছিল। তো এখানে কিন্তু আমরা দেখতেছি একটু কমপ্লেক্স। এখানে লবে 1 1 প্লাস 2 1 প্লাস 2 প্লাস 3, মানে লবে একটা ধারা দেখতেছি, হরে আমরা আর একটা ধারা দেখতেছি 2 3 4 5 এরকম। তো এই টাইপের যখন একটা আমরা ধারা দেখব তখন আমরা এটার এনতম পদটা আসলে কিভাবে বের করব, এর জন্য আমরা একটু দেখে নেই অন্য একটা পেজে আমরা যদি আসি। আমরা কিছু এনতম পদ বের করার কিছু টেকনিক আমরা একটু দেখি। আচ্ছা, যদি এরকম হয় 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস এরকম যদি হয়, তাহলে এটার এনতম পদ কি হবে? এটা দেখলেই বোঝা যাচ্ছে যে প্রথম পদ 1, পরের পদ 2, তারপরের পদ 3, 1। তাহলে এটা সহজে আমরা বুঝতে পারতেছি এটার এনতম পদ হলো n। কেন n? এর মান যদি আমরা 1 বসাই তাহলে প্রথম পদ পাচ্ছি, যদি 2 বসাই তাহলে দ্বিতীয় পদ পাচ্ছি, যদি 3 বসাই তাহলে তৃতীয় পদ পাচ্ছি, এরকম। আচ্ছা, যদি এরকম একটা ধারা হয় 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস এরকম যে একটা ধারা হয়, তাহলে এটার এনতম পদ কত হবে? আমাদের বুঝতে হবে যে n এর মান আমরা যেটাই বসাবো এনতম পদ সেটাই হবে। n এর মান আমরা যা বসাবো তাহলে প্রথম পদটা পাবো আমরা। n এর মান 1 বসালে আমরা প্রথম পদটা পাবো, n এর মান 2 বসালে দ্বিতীয় পদটা পাবো। আচ্ছা, এখানে আমি যদি n এর মান n+1 এরকম নেই, তাহলে আমরা কি পাচ্ছি? n সমান 1 বসালে প্রথম পদ পাচ্ছি, n সমান 1 বসালে 1+1 2, 2 বসালে 2+1 3, মানে দ্বিতীয় পদ পাচ্ছি 2 বসালে। n এর মান 3 বসালে 3+1 4, 3 নম্বর পদটা পাচ্ছি। এই যে 3 বসালে 3 নম্বর পদ পাচ্ছি, 2 বসালে 2 নম্বর পদ পাচ্ছি, 4 বসালে 4 নম্বর পদটা পাচ্ছি। এটাই হলো এনতম পদ। আচ্ছা, এনতম পদ বের করার আরেকটা আচ্ছা, আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে আমাদের জন্য জিনিসটা একটু ইজি হবে। আচ্ছা, যদি এরকম হয় 2+4+6+8+ এরকম যদি হয়, তাহলে এটার এনতম পদ কি হবে আসলে? তো এটার এনতম পদ হবে 2n। কেন? যদি n এর মান আমরা 1 বসাই তাহলে এখানে পাবো আমরা 2, n এর মান যদি আমরা 2 বসাই তাহলে এখানে পাবো 4, 2 নম্বর পদটা। n এর মান যদি 3 বসাই তাহলে 3 দুগুণ 6, তার মানে 3 নম্বর পদটা আমি পাইতেছি। তার মানে n এর মান হচ্ছে 2। এখানে একটা জিনিস, এই 1 2 3 4 এখানকার গ্যাপ কিন্তু 1, এজন্য আমরা এখানেও n নিছি, এখানেও নিছি n, কিন্তু এটার সাথে এটার গ্যাপ হলো 2, এটা থেকে এটার গ্যাপ 2, এটা থেকে এটার গ্যাপ 2, তখন আমরা নেব 2n। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখি, আরেকটা জিনিস দেখাই। 3+5+7+9+11। আচ্ছা, এটার এনতম পদ কত হবে? এটার গ্যাপ 3 3 5 2, এখানে গ্যাপ টু, তার মানে যখন গ্যাপ 2 থাকবে আমরা 2n নেব ফার্স্ট। নেওয়ার পর আমরা দেখব যে প্রথম পদটা মিলাইতে আমাদের কত লাগতেছে। প্রথম পদে আমরা n সমান যে 1 বসাই, 1 × 2, তাহলে আমাদের +1 দিতে হবে, তাহলে প্রথম পদটা মিলবে। তাহলে প্রথম পদটা মিললো। এখন দ্বিতীয় পদটা আমরা n সমান 2 বসালে দ্বিতীয় পদটা মিলবে, 3 বসালে 3 দুগুণ 6 + 1 7, তৃতীয় পদটা মিলছে। 4 বসালেও কিন্তু চতুর্থ পদটা মিলতেছে, এভাবে যাবে। আচ্ছা, এনতম পদ আমরা আরেকটা ধারা দেখি। যদি এরকম দেখি 4+7+10+13+ এভাবে ইনফিনিটি পর্যন্ত, তাহলে এটার এনতম পদ কি হবে? গ্যাপ কত? 3, গ্যাপ 3। তাহলে আমরা চোখ বন্ধ করে 3n ধরে নেব। 3n ধরার পরে এখন এই প্রথম পদটা বসাইতে আমাদের কত লাগতেছে বানাইতে? এখানে আমাদের 1 লাগতেছে, তাহলে আমাদের এনতম পদ হবে 3n+1। এর মান 2 বসাই তাহলে আমরা এটা পাবো, 3 বসাই তাহলে এটা পাবো, 4 বসাই তাহলে 4 নম্বর পদটা পাবো। তো এভাবে আমরা এনতম পদটা দেখেই বুঝতে পারবো। আমরা সূত্র দিয়ে a+n−1 × d, যে আমাদের একটা সূত্র আছে a+n−1 × d, এই সূত্র দিয়ে আমরা কিন্তু এনতম পদ বের করতে পারি, কোনো সমস্যা নেই, সেভাবে বের করতে পারি। তো এভাবে আমরা চট করে বের করে ফেলতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এভাবে অঙ্ক করে এনতম পদ বের করতে হবে এমনটা না। আচ্ছা, এটা গেল একটা সিম্পল একটা ম্যাথের ক্ষেত্রে। আচ্ছা, যদি এরকম হয় এনতম পদটা এরকম যে একটা ধারা এরকম যে
3/4 ফ্যাক্টোরিয়াল প্লাস 5/5 ফ্যাক্টোরিয়াল প্লাস 7/6 ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে ইনফিনিটি এই পর্যন্ত যদি হয়, তাহলে আমাদের কি করতে হবে? এনতম পদটা উপরের জন্য আলাদা বের করতে হবে, নিচের জন্য আলাদা বের করতে হবে। তাহলে এনতম পদটা উপরের জন্য কত হইতেছে আমাদের? 3, 5, 7, 2 করে গ্যাপ, তাহলে আমি দিলাম 2n। প্রথম পদটা n বানাতে লাগতেছে আমার 1, তাহলে আমরা বসালাম 2n প্লাস 1। এখন n এর মান 2 বসালেও আমরা পাচ্ছি 5, 3 বসালেও পাচ্ছি পরের স্টেপটা। আচ্ছা, এটা গেল। এইখানে আমাদের গ্যাপ কত? 4, 5, 6। তো 4, 5, 6 এখানে গ্যাপ 1, তাহলে আমরা বসাবো n। প্রথম পদটা পাইতে আমাদের লাগতেছে, যদি n এর মান 1 বসাই তাহলে লাগতেছে 3। তাহলে n প্লাস 3 হলো আমাদের নিচেরটার nতম পদ। এখন n এর মান যদি আমি 2 বসাই তাহলে এটা পাবো, n এর মান যদি 3 বসাই তাহলে এইটা পাবো। এই প্রত্যেকটার সাথে একটা ফ্যাক্টোরিয়াল আছে, আমি এখানে একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলাম। তো এটা হলো আমাদের nতম পদটা আমরা কিভাবে বের করতে পারি সেটার একটা টেকনিক। এটা ইজিলি বের করার জন্য আমরা সূত্র দিয়ে অবশ্যই বের করতে পারবো, কিন্তু আমরা এইভাবে বের করলে খুব ইজিলি বের করতে পারবো। আচ্ছা, আমরা ম্যাথে যাই। ম্যাথে যাওয়ার পর আমাদের এই ম্যাথে যেটা আছে উপরে, আচ্ছা আমরা নিচে যে এনতম পদ আছে আমরা প্রথমে বসাই যে এনতম পদ। আমরা এখানে এনতম পদকে আমরা টিএন দিয়ে প্রকাশ করব। টিএন সমান, আচ্ছা আমাদের নিচে কি আছে? 2, 3, 4, 5। খুব ইজিলি এটা বোঝা যাচ্ছে এটার গ্যাপ 1, 2, 3, 4 এক করে গ্যাপ, তাহলে এন থাকবে। প্রথম পদটা এন সমান 1 বসালে কত হয়? 1, কিন্তু প্রথম পদটা আছে আমাদের 2, তাহলে আমাদের এনতম পদ হবে n প্লাস 1। সবগুলোতে ফ্যাক্টোরিয়াল আছে, আমাদের এখানে একটা ফ্যাক্টোরিয়াল দিতে হবে। আচ্ছা, আমরা হরের জন্য এনতম পদটা বের করলাম। লবের জন্য আমরা কিভাবে বের করব? লবের জন্য আমরা দেখতেছি প্রথমে 1, পরে 1 প্লাস 2, 1 প্লাস 2 প্লাস 3, 1 প্লাস 3 প্লাস 4, মানে একটা করে সংখ্যা যোগ হয়েছে প্রত্যেকটা। পরেরটা হবে 1 প্লাস 3 প্লাস 4 প্লাস 5। এভাবে 10 নম্বর পদটা কি হবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এভাবে 10 পর্যন্ত, শেষের পদটা হবে 10। 100 নম্বর পদটা কি হবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 100 পর্যন্ত। এনতম পদটা কি হবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস n পর্যন্ত। তাহলে আমাদের n প্লাস 1 এনতম পদটা হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস প্লাস n পর্যন্ত। তাহলে এইটা হলো আমাদের এনতম পদ। এখন এই যে আমরা এনতম পদটা বের করলাম, এটাকে আমাদের একটু সিম্পলিফাই করে নিতে হবে। এটাকে আমরা কিভাবে সিম্পলিফাই করব? এমনভাবে সিম্পলিফাই করব যাতে উপরে এই এনটা না থাকে। আচ্ছা, একটু সিম্পলিফাই করি। আমাদের এই যে এটা একটা সূত্র, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস n পর্যন্ত, এটা আমরা একটা সূত্র জানি। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস প্লাস n পর্যন্ত। এরকম যদি একটা ধারা থাকে তাহলে এটার সূত্র হলো, এটা সমষ্টির সূত্র হলো n ইন্টু n প্লাস 1/2। এটা আমাদের একটা সূত্র, এটা বইয়ে দেওয়া আছে সূত্রটা। তো আমরা এই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 n, এটাকে আমরা সমান লিখতে পারি n ইন্টু n প্লাস 1/2। আর আমাদের এখানে আগে ছিল ফ্যাক্টোরিয়াল n প্লাস 1। আচ্ছা, এই n প্লাস 1 যে ফ্যাক্টোরিয়াল আছে, এটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা একটু ভাঙাইতে পারি। ফ্যাক্টোরিয়ালকে ভাঙানোর নিয়ম কি? যদি ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল থাকে, এটাকে আমরা ভাঙাইতে পারি এভাবে। এনটাকে যদি আমরা বাইরে নেই তাহলে ভিতরে যেটা থাকবে সেটার সাথে n মাইনাস 1 একটা -1 যোগ হবে, মানে ফ্যাক্টোরিয়াল হবে। এরকম জিনিসটা এরকম যে যদি 5 ফ্যাক্টোরিয়াল হয়, 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারি? যে 5 ইন্টু 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো 5 ইন্টু সমান কিন্তু 5 ফ্যাক্টোরিয়ালই হচ্ছে। 5 মাইনাস 1 মানে 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মানে 5 ফ্যাক্টোরিয়ালই হচ্ছে। জাস্ট এটা একটা সূত্র। যদি কোনো একটা ফ্যাক্টোরিয়ালকে আমরা ভাঙাইতে চাই, সেটাকে আমরা বাইরে নিয়ে আসবো, আর ভিতরে যে সংখ্যাটা থাকবে সেটার সাথে আমরা 1 বিয়োগ করব। তো এই n প্লাস 1টাকে আমরা একটু ভাঙাই দিই। এটাকে আমরা কীভাবে ভাঙাইতে পারি? উপরে n ইন্টু n প্লাস 1 এটা এভাবেই থাকলো, নিচে 2 ছিল এটা থাকলো। n প্লাস 1 এটাকে আমরা ভাঙাবো, n প্লাস 1টাকে আমরা বাইরে নিয়ে আসলাম, এবং এই যে ভিতরে যে n প্লাস 1 আছে, n প্লাস 1 যেটা আছে এর সাথে আমরা একটা 1 মাইনাস করে দিলাম। আচ্ছা,
তো এই 1 আর এই 1 কাটা যায়, শুধু n থাকতেছে ফ্যাক্টোরিয়াল। এখানে আমাদের n+1 n+1 আমরা কেটে দিই, তাহলে উপরে থাকতেছে আমাদের n আর নিচে থাকতেছে 2 ফ্যাক্টোরিয়াল n। তো এই যে ফ্যাক্টোরিয়াল n, এটাকে আমরা ভাঙাইতে পারি। তো এটাকে যদি আমরা ভাঙাই তাহলে থাকতেছে আমাদের 2, nটাকে আমরা বাইরে নিলাম, তাহলে ভিতরে থাকবে n এর সাথে একটা 1 মাইনাস হবে। তাহলে এই n আমাদের কাটা যাচ্ছে, তাহলে আমাদের থাকতেছে 1/2 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1। এখন আমরা চাইলে এটাকে একটু সাজায় লিখতে পারি, এভাবে রাখলেও কোনো সমস্যা নেই। আমি একটু সাজায় লিখি যে হাফ 1/ফ্যাক্টোরিয়াল n-1। তো এটা আমাদের একটা সিম্পলিফাইড ভার্সন, এটা হলো n তম পদের। আমাদের n তম পদের একটা সিম্পলিফাইড ভার্সন এরকম করতে হবে মোটামুটি সব ক্ষেত্রেই। এই এনটা উপরে এন থাকবে না, উপরে এন না থাকলে আমরা এটাকে ধরে নিই যে এটা একটা সিম্পলিফাইড ভার্সন। আচ্ছা, এখন এই যে n তম পদ আমরা বের করলাম, n তম পদ আমাদের কি বের করতে হবে? সমষ্টি বের করতে হবে। এটা একটা সিরিজ, এই সিরিজের যোগফল বের করতে হবে আমাদের। তো এই সিরিজের যোগফল বের করার জন্য, এটা তো ইনফাইনিট একটা সিরিজ। তো আমরা ফার্স্ট এই যে n তম পদ বের করলাম, n তম পদের আমরা প্রথমে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এই পদগুলো আমরা একটু বের করার চেষ্টা করব। আচ্ছা, আমরা একটু পরের পেজে যাই। আমরা tn এর সিম্পলিফাইড ভার্সনটা পাইলাম আমরা হাফ 1/ফ্যাক্টোরিয়াল n-1। আচ্ছা, আমরা পরের পেজে যাই। আমরা tn পাইছিলাম হাফ ইন্টু 1/ফ্যাক্টোরিয়াল n-1। আচ্ছা, এখন আমাদের এই যে tn এর মধ্যে n এর মান 1, 2, 3, 4 এভাবে ইনফিনিটি পর্যন্ত আমরা বসাবো। আচ্ছা, n এর মান যদি 1 বসাই, তাহলে আমরা tn সমান পাইতেছি আমরা t1 সমান আমরা পাইতেছি হাফ ইন্টু 1/1-1। 1-1 কি? ফ্যাক্টোরিয়াল 0। ফ্যাক্টোরিয়াল 0 হলো 1। এটা ফ্যাক্টোরিয়াল 0 সমান 1। এটা কেন ফ্যাক্টোরিয়াল 0 সমান 1 হলো, এটা অন্য একটা ভিডিওতে আমি দেখাবো। আচ্ছা, আমরা এটা আগাই। তাহলে আমাদের আসতেছে হাফ ইন্টু 1/ফ্যাক্টোরিয়াল 0, এটা সমান আমরা লিখতে পারি 1/0 ফ্যাক্টোরিয়াল 0 তো 1, 1 ইন্টু 1 1। তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু 1। এটা আমরা এইভাবে কেন লিখলাম? এই 1টা না লিখলেও চলে, তো এটা আমরা আপাতত লিখলাম। আচ্ছা, তারপরে n এর মান আমরা 1 বসালাম, n এর মান আমরা যদি 2 বসাই তাহলে আমরা পাচ্ছি t2 ইকুয়াল হচ্ছে আমাদের এখানে যদি বসাই হাফ 1/2 মাইনাস ফ্যাক্টোরিয়াল 1। তাহলে আমরা এখানে পাচ্ছি 1/2 মাইনাস 1, এটার উপর ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হচ্ছে আমাদের হাফ ইন্টু 1 বাই, এখানে 2 মাইনাস 1 মানে ফ্যাক্টোরিয়াল 1। আচ্ছা, এটাকে আপাতত এভাবেই রাখি, 1/ফ্যাক্টোরিয়াল 1 শুধু হাফই থাকতেছে আমাদের। তো আমরা এটা আমাদের ম্যাথের সুবিধার্থে আমরা এইভাবে রাখলাম। তো এটা আমরা পরে বুঝতে পারবো যে কেন এইভাবে রাখলাম। আচ্ছা, যদি আমরা n এর মান 3 বসাই তাহলে হচ্ছে t3। তাহলে আমাদের হাফ নিলাম, তারপরে 1/ফ্যাক্টোরিয়াল 3-1। তাহলে 1/ফ্যাক্টোরিয়াল 3-1, তাহলে থাকতেছে হাফ ইন্টু 1/3-1 2 ফ্যাক্টোরিয়াল 2। এটাকে আমরা এইভাবেই রাখে দিই। তারপর আমরা n এর মান যদি 4 বসাই তাহলে t4 ইকুয়াল হাফ ইন্টু, তাহলে আমাদের এখানে হচ্ছে 1/ফ্যাক্টোরিয়াল, n এর মান যদি 4 বসে 4-1, 1/4-1। তাহলে এটা থাকতেছে আমাদের হাফ 1/ফ্যাক্টোরিয়াল 3। তো এভাবে আমরা এই n এর মান এভাবে t5, t6, t4 এভাবে ইনফিনিটি পর্যন্ত আমরা এভাবে নিলাম। ইনফিনিটি পর্যন্ত নিলে আমাদের এরকম একটা সিরিজ হবে। তো আমাদের কি করতে হবে? যোগফল বের করতে হবে। তো যোগফল সমান আমরা কি লিখব? যোগফল, এটাকে আমরা s দিয়ে প্রকাশ করি। s সমান t1 প্লাস t2
T2 প্লাস T3 প্লাস T4 প্লাস এইভাবে ইনফিনিটি পর্যন্ত আমরা যোগ করব। ইনফিনিটি পর্যন্ত আমরা যোগ করি, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা যোগ করি হাফ ইন্টু ওয়ান প্লাস, এখানে কি হাফ ইন্টু ওয়ান প্লাস ওয়ান, হাফ ইন্টু, আচ্ছা আমরা একটা কাজ করি, এখানে হাফ আছে, এখানে হাফ আছে, এখানে হাফ আছে, এখানে হাফ আছে, তার মানে পরেরগুলোতে সবগুলোতে হাফ থাকবেই। এই যে এখানে হাফটা আছে মানে হাফটা থাকবেই। তো আমরা হাফটা একবারে কমন নিয়ে নিই। তাহলে সেটা যদি করি, হাফ আমরা কমন নিলাম, নেওয়ার পর আমাদের থাকতেছে এখানে ওয়ান, পরেরটাতে থাকতেছে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান, হাফ আমরা কমন নিলাম ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু, তারপর হাফ কমন নিলাম ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল থ্রি, এভাবে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, আমরা এর আগে এই ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান, ওয়ান প্লাস ফ্যাক্টোরিয়াল টু, ওয়ান প্লাস ফ্যাক্টোরিয়াল থ্রি, এটার সমান কি পড়ে আসছিলাম? এটার সমান আমরা পড়ে আসছিলাম যে এটা একটা এর ধারা। তাহলে আমরা লিখতে পারি হাফ ই। তো আমরা দেখলাম যে এটা যে আমরা যোগফলটা বের করলাম, আমরা যদি ম্যাথটাতে যাই, আমাদের কি করতে হবে? এই যে এই সিরিজটা সমান বের করতে হবে হাফ ই। তো আমাদের হাফ ইটা চলে আসছে। তাহলে আমরা লিখতে পারি যে এটা আমাদের প্রমাণিত। তো এই সিরিজের ম্যাথগুলোর ক্ষেত্রে একটা জিনিস কমন, ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে যে এনতম পদ বের করে নিতে হবে। এনতম পদ আমরা বিভিন্নভাবে বের করতে পারি। তো এনতম পদ আমরা যেভাবে বের করতে পারি আমি একটা এখানে দেখাই দিছি, একটা টেকনিক। এই টেকনিকটা ফলো করে আমরা এনতম পদটা খুব সহজে বের করতে পারবো। এনতম পদ বের করার পর আমরা কি করব? এনতম পদটাকে একটু সিম্পলিফাই করে নেব। সিম্পলিফাই কীরকম? যে উপরে যেন এন না থাকে। সাধারণত এটা দু একটা ক্ষেত্রে এন থাকতেও পারে, সেটা খুবই রেয়ার কেস। তো সাধারণত এটা আমরা সিম্পলিফাইড একটা ভার্সন আমরা বানাই নেব। নেওয়ার পর আমরা কি করব? এখানে টি এন এর এখানে এন এর মান ওয়ান টু থ্রি ফোর এভাবে বসায় দেব। দেওয়ার পর আমরা কি করব? এই যে এনতম পদগুলোকে আমরা যোগ করব। এনতম পদগুলোকে যোগ করলে আমরা এই যে ধারাটার আমরা যোগফল পেয়ে যাব। তো যোগ করলাম, যোগ করার পর আমরা এই যোগফলটা পেয়ে গেলাম। তো ম্যাথটা দেখতে বড় হলেও কিন্তু জিনিসটা সহজ, এবং এই চ্যাপ্টারে বাকি যতগুলো ম্যাথ আছে মোটামুটি সব যোগফলের সব ম্যাথগুলা একই রকম, একই নিয়ম। তো আশা করি বাকি ম্যাথগুলা করা অনেকটা ইজি হবে। ওকে, ধন্যবাদ সবাইকে।